জীবন কৃষ্ণ জয়ন্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
বিশাল সমারোহে ভাগবত ধর্মসভায় উপস্থিত হয়ে সকলের কৃপা প্রার্থনা করে সকলে কৃপা ভাজন হওয়ার জন্য ভগবানের কথা রইল শ্রবণ কীর্তন করার জন্য প্রয়াস করছে। সকলের শিক্ষারণে আমার সত্যাঙ্গটা প্রণাম কীর্তন করছি। হরে কৃষ্ণ ভগবান এখন পরন্ত বিকার এবং সবাই ক্ষুধার্ত। আমাদের ক্ষুধা তো নিয়তই হতে থাকে, এই ক্ষুধার নির্বৃত্তি নেই। সকালে খেলে আবার দুপুরে ক্ষুধা লাগে, দুপুরে খেলে রাতে ক্ষুধা লাগে, এর নিবৃত্তি হয় না। কিসের নিবৃত্ত হবে সে কথা আমাদের জানা দরকার। এই জন্য আমরা সব মৌখিক অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি, এইসব ভাগবত ধর্মসভার ব্যবস্থা করে থাকি। যে কথা শুনলে আমাদের পীড়া ক্ষুধা তৃষ্ণা জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হবে, সেই কথাকে বলা হয় হরি কথা। এটাই খুব আনন্দে হরি হরি বলা। যে কথা শুনলে সমস্ত বিপদ দূর হয়ে যাবে, ক্ষুধা তৃষ্ণা শুধু নয়, সেই কথাও বলবে ভগবানের কথা আমরা শুনব। শোনার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। বলেছেন কবিগণ যে ভগবানের কথাটা কি রূপ, ভগবানকে সম্বোধন করে বলেছেন তব কথা মৃতম তপ্ত জীবনম কবিভীতম সাবহম শ্রবণমঙ্গলম শ্রীমদততম ভুবি বিদন্তি তে ভুবিরাজা। ভুবিগণ এর পরে হোক আর বিরহ উদ্দীপ্ত হয়ে হোক, বিরহকাতর হয়ে হোক, তারা এই শ্লোকটি বলেছে যে হে কৃষ্ণ, তোমার কথার অমৃত আমাদের তত্ত্ব জীবনকে শীতল করে দেয়। তত্ত্ব কি মানুষের জীবন এক প্রকারে হয় তত্ত্ব, না নানা প্রকারে হয়? হ্যাঁ, নানা প্রকার। সেই তত্ত্ব জীবনকে শীতল করে কি দেয়? এখানে আমরা যদি শরীর তপ্ত হয়ে যায়, জীবন তপ্ত হয়ে যায়, গা গরম হয়ে যায়, আমরা স্নান করি, বাতাস করি, তারপর সুস্বাদু খাদ্য ভোজন করি, কিন্তু কবিগণ কি বললেন? এই তত্ত্ব জীবনকে জুড়াতে শুধু তোমার কথার অমৃতই যথেষ্ট। এটাই খুব আনন্দের হয়ে রইল। কিন্তু ক্ষুধা একটি এমন জিনিস, এমন একটি বিষয়, কথায় ক্ষুধা মেটে না। এখন কাউকে কৃষ্ণ কথা ভালো লাগবে না, কারণ আমরা তো ক্ষুধা তৃষ্ণা জ্বালা যন্ত্রণা আমরা শিকার হয়ে যায়, এগুলোকে আমরা কাতর হয়ে যায়। তাদের কাছে এখন আর কৃষ্ণ কথা আমাদের ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? যখন জিহ্বাটা পিত্তাধিক্য হয়ে যায়, তখন মধুর দ্রব্য জিহ্বায় দিয়েও সেটা মিষ্টি লাগে না, লাগে কি পিতে লাগে। সেই রকম আমরা ক্ষুধার্ত। কিন্তু যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণের জন্য উদ্বুদ্ধ করলেন, সেই শ্রীমদ ভাগবত শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ। বলছেন যে সুখদেব গোস্বামী বাদ, তোমার কথার অমৃত শ্রবণ করে আমি সব কিছু ভুলে গিয়েছি। হ্যাঁ, কি বলছেন? নৈষাদী দুঃসাহ কুৎপাং ত্যক্তদমপি হ্যাঁ বাদতে বিবন্তং তম পদম তব মুখম ভোজ চূতম হরিকথামৃত। হে সুখদেব গোস্বামী ভাই, আমি দুঃসাহতে ক্ষুধা, এতে আমার কোনো শ্রবণে দেখা যাচ্ছে না। কারণ তোমার কথা, তোমার মুখবিগলিত হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে আমি সব কিছু ভুলে গেছি। ক্ষুধা তৃষ্ণা আমাকে কোনো বিঘ্ন করতে পারছে না। হরে কৃষ্ণ। তাই কৃষ্ণ কথার এমনই মাধুর্য রয়েছে, যার আকর্ষণে আপনারা এসেছেন। কেন এসেছেন? এখানে কি লোক সংগ্রহ দেখার জন্য এসেছেন?
না এখানে প্রসাদ গ্রহণের জন্য এসেছেন, না এখানে এসেছেন সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য? আমরাও শুধু দলঢাকা থেকে শুনে এসেছি সাধু মুখে কৃষ্ণ কথা, এই মাত্র চাই। সংসার জীবিতে আর কোনো বস্তু নাই, ক্ষুধা তৃষ্ণা কিছু করতে পারবে না। পরীক্ষিত মহারাজ সে কথা বলেছেন, 7 দিন নাহি আমি পরশিয়ে তবু তো ক্ষুধায় মরে না করে 7 দিন আমি দল স্পর্শ করিনি। তিনি বিশ্রম্ভ ভাবে ভগবানের কথা শুনছেন আর জগতের কথা সব ভুলে গেছেন। কি রাজ্যের কথা, কি সিংহাসনের কথা, কি শ্রীমূর্তের কথা, নিজের সুখ দুঃখের কথা, নিদ্রায়াম আরাসের কথা সবই তিনি ভুলে গিয়েছেন। কিভাবে বললেন? না, একটি জিনিসকে ধারণ করে তিনি বলেছেন, ভগবানের কথারও অমৃত শ্রবণ করতে করতে তিনি ভগবত রাজ্যে ভগবানের লীলারাজ্যে তার বিলাস রাজ্যে তিনি প্রবেশ করেছেন। এইভাবে যদি আমরা ভগবানের কথা শুনতে শিখি তাহলে আমাদের ভজন সার্থক হবে, আমাদের ভজন জীবন আমাদের কি হবে? সার্থক হবে। আমরা যদি ভগবানের কথা শুনতে না শিখি তাহলে আমরা যত কিছু করি না কেন আমাদের ভগবানের মতি লাভ হবে না। অন্য বিষয়ে যথেষ্ট মতি রয়েছে, আমাদের সব যে যাহা কিছু কৃষ্ণ বিষয়ের মতি যদি পূর্বেও ছিল, এই সংসার বিষয়ের মতি সেসব কথা কি করে হরণ করে নিয়েছে? অসৎ কথা। এই জন্য কৃষ্ণ কথা সাধু সঙ্গে আমাদের সতর্ক বললেন। পরীক্ষিত মহারাজ বললেন, মুমূর্ষু ব্যক্তির জন্য কি করতে হবে সেটা বলে দিলেন। কি বললেন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন সুখদেব গোস্বামীকে, পৃচ্ছামি অত পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাং পরমঙ্গলম পুরুষেশ্ব দহকার্যম প্রিয়মানস্য সর্বদা। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, কি হে যোগীগণের পরম গুরু, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এই মুমূর্ষ মানে মৃত্যুকে পতিত যে জীব প্রাণী বা মানুষ তার কি করা উচিত, কি করা কর্তব্য? হরে কৃষ্ণ ভক্তগণ, আপনারা বাড়ি চলে যাবেন এই জন্য উদ্গ্রীব হয়েছেন, তাই নাকি? হরে কৃষ্ণ মনোযোগ দিচ্ছে না, সবাই ব্যস্ত, কিভাবে চলে যাবে? বললেন এই কথা যে অত পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাং পরমঙ্গলম পুরুষেশ্ব দহকার্যম প্রিয়মানস্য সর্বদা। হ্যাঁ, মৃত্যু, আমরা সবাই মৃত্যুর কবলে কবলিত। আজকে একজনের মৃত্যু হচ্ছে, কালকে আরেকজনের মৃত্যু হবে। মৃত্যু আমাদের ছাড়বে না। অতএব মৃত্যুর পূর্বে আমাদের কি করা উচিত? বা মিলিয়মান ব্যক্তির জন্য বা আসন্ন মৃত্যু, এই মৃত্যুমুখে পতিত ব্যক্তির জন্য কি করণীয়, কি কর্তব্য, তার মানে অল্প সময়ে কি সাধন করলে আমরা আবার ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এটাই খুব প্রেমানন্দে হলো। আপনারা ব্যস্ত হয়েছেন, হরে কৃষ্ণ, বাড়ি থেকে এসেছেন, আবার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছেন, তাহলে মনটা এতক্ষণ বাড়ি দিয়েছিল। যারা বাড়ি থেকে বেরিয়েছে আবার বাড়ি দিতে চায়, সিদ্ধি লাভ না হবে, সিদ্ধি লাভ না করেই যদি বাড়ি ফিরে যান তাহলে আসা যাওয়াটা হলো পরিশ্রম। আমরা ভগবানের কাছ থেকে এসেছি, এখন আপনার বাড়ি থেকে আসেন নাই, আবার বাড়িতে ফিরে যাচ্ছেন। আর আমরা ভগবানের কাছ থেকে এই পৃথিবীতে এসেছি, বলুন কোথায় ফিরে যাবে? আবার ভগবানের কাছে ফিরে যেতে হবে। কি না, কোথায় যাবে? ভগবানের কাছ থেকে এসেছেন, ভগবানের কাছে ফিরে যেতে হবে। বাড়ি থেকে এসেছেন, এখন বাড়িতেই ফিরে যাবে। ঠিক তেমনই ভগবানের কাছ থেকে আমরা এসেছি, আবার ভগবানের কাছেই ফিরে যেতে হবে। কিন্তু ভগবানের কাছে কি সহজেই ফিরে যাওয়া যাবে? আমরা এই জগতে এসে এই জগতের মায়া মোহ, লোভ লালসা কাম ক্রোধ লোভ মোহ
নানা রকম বিষয়ে আসক্ত হয়ে ভগবানকে ভুলে গেছে। সেই ভগবান ভোলা জীব আমরা, কৃষ্ণ ভোলা জীব আমরা কাঁদছি, আমরা সুখ অন্বেষণ করছি, দুঃখকে পরিহার করতে পারছি, কিন্তু তাতে তো হচ্ছে না। সুখ চাইলেই তো পাওয়া যায় না, দুঃখ দূর করতে চাইলেই তো পাওয়া যায় না। বলছেন সর্বি সুখম বাঞ্ছন্তি তচ্চ ধর্ম সমর্থব। সবাই তো সুখ প্রার্থনা করে, কেউ তো দুঃখ চায় না। সুখ সবাই চায়, কিন্তু তচ্চ ধর্ম সমর্থব, সেই সুখ ধর্ম হইতেই উদ্ভূত হয়। সেই সুখ ভগবানের কৃপা বলেই লাভ হয়। চেষ্টা করে লাভ হয় না, সবাই চেষ্টা করে, কিন্তু কেউ সাফল্য মণ্ডিত হয়, কেউ হয় না। সেটা ভগবান অনুগ্রহ সাপেক্ষ, এই জন্য সকলেই সাকসেসফুল হতে পারে। আমরা বাড়ি দিলা পরীক্ষিত, কিন্তু তার আগেই সিদ্ধি লাভ করতে হবে। সেই কথা পরীক্ষিত মহারাজ বলেছেন যে অত পৃচ্ছামি যোগিনাম পরমং গুরুম পুরুষেশ্ব যৎকার্য নিরীয়মানস্য সর্বদা। অতএব আমাদের মৃত্যু তো হবে, আমরা সবাই মৃত্যু কাজ করে রয়েছি, কিন্তু বললেন যে এই মৃত্যু মুখে পতিত ব্যক্তির জন্য বা আসন্ন মৃত্যুর কবলে কবলিত জীবের বা পুরুষের কি করা কর্তব্য, কি ভজন করা কর্তব্য, যৎকর্তব্য অপযজ্ঞ, কি শ্রবণ করা দরকার, কি জপ করা দরকার। হ্যাঁ, জপ কর্তব্য নির্ভী প্রভু। হে প্রভু, এই নির্ভী মানে রাজগণের জন্য বা এই রাজগণ কি করা উচিত, কি জপ করা উচিত, কি শ্রবণ করা উচিত। হ্যাঁ, বিপর্যয় বুড়ি দর্প বিপর্যয়, যেটি করা উচিত, যেটি করা যায় না, এই সকল কথা আপনি বলুন। হরে কৃষ্ণ। তাহলে ভগবানের কথা শ্রবণ করার যে কি ফল, সেই সম্বন্ধে আমরা শ্রবণ করছি। ভগবানের কথা ভাগবতে বললেন, কি বললেন? যে ভগবত আত্মসতাম কথামৃতম শ্রবণ পরিষু সম্ভৃতাম পুনন্দিতে বিষয় দুরিত আশয় ভ্রতন্তি চরণ বহুহান্তিকম। পরিষ্কার ভাবে বললেন, কি বললেন? যে যারা ভগবানের কথা সাধু মুখে বা সাধু মুখ বিগলিত কৃষ্ণ কথা শ্রবণ করেন, সম্ভৃতা মানে নিঃসঙ্গ ভাবে শ্রবণ করেন, একান্ত মনে শ্রবণ করেন, তারা তাদের হৃদয় বিদূষিত যে বিষয় বাসনা রাশিকে ধ্বংস করে। তার মানে হৃদয়ে যে আমাদের অনেক বাসনা রয়েছে, অনেক কলমোষ রয়েছে, অনেক দুর্বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ইত্যাদি বিভূষণ এবং অবিদ্যারাশি রয়েছে, সেই বিষয় বিদূষিত হৃদয়কে পবিত্র করেন। শুধু তাই কি, আর হৃদয় পবিত্র হবে বলছেন ব্রজন্তি তৎচরণ সহুনুহান্তিকম, এবং তৎফলে সেই ব্যক্তি ভগবানের পাদপদ্ম সমীপে গমন করেন। নিতাই গৌরানন্দে হইব। তাহলে কিসের ফল? ভগবানের পাদপদ্ম সমীপে গমন করছে, কি নিয়ে করল, কিসের ফলে করল? এখানে পরিষ্কার করে দিলাম যে ভাগবত কথা শ্রবণের মাধ্যমে সাধু মুখে কৃষ্ণ কথা, ভগবানের লীলামৃত শ্রবণ,
এই শ্রবণ করেই জীব একমাত্র ভগবানের পদমতে পৌঁছতে পারে। নান্য পন্থা বিদ্যতে এটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ পথ, অন্য পথ তত সুগম নয়। সেই জন্য ভগবান বললেন উত্তম মহারাজকে, ভগবান শ্রীকৃষ্ণ অধেয়তিমান যোগ সাংখ্যম ধর্মোদ্ধব। হে উদ্ধব, উদ্ধবকে বলছেন, উদ্ধব আমাদের নাম শুনেছেন? বক্তব্য কোন উদ্ধব? ভগবানের পরম কি শ্রেষ্ঠতর। কি বললেন? ন অধৈর্যমান যোগ ন সাংখ্যম ধর্মোদ্ধব সাধ্যায়স্তহু দেব নিষ্ঠাভূতম ন দক্ষিণা। বললেন যে উদ্ধব, আমাকে এই যোগের দ্বারা, সাংখ্যের দ্বারা কিংবা সাধ্যায় মানে অধ্যয়ন, বেদ অধ্যয়ন দ্বারা কিংবা ত্যাগ, তারপরে দান দক্ষিণা ইষ্টভূত কর্ম ইত্যাদি দ্বারা আমাকে মনোনিবেশ করতে পারে না। আমি তার হৃদয়ে অবরুদ্ধ হই না। ভগবান একমাত্র সাধু মুখে কৃষ্ণ কথা, সৎসঙ্গ, সাধু সঙ্গের দ্বারাই ভক্তের হৃদয়ে প্রবেশ করার কথা বলেছেন। তার মানে কান দিয়ে ভগবানকে হৃদয়ে ধারণ করতে হবে। এই জন্য কান খোলা রাখতে হবে ভগবানের কথা শোনার জন্য। সেই জন্য বলছেন যে ভগবানের কথা কবিরা বলেছে, তব কথা মৃতম তপ্ত জীবনম কবিরিতম তুলসম। কি বলছেন? যে হে কৃষ্ণ, তোমার কথার অমৃতই আমাদের তপ্ত জীবনকে শীতল করে দেয়। সেই কথা কি বলছেন? কবিরিতম তুলসম। শুধু তাই কি, এটা মনীষীগণ বলেছেন, কবিগণ বলেছেন, বিদগ্ধ ভক্ত পণ্ডিতগণ বলেছেন, এবং সঙ্গে সঙ্গে সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়, সমস্ত অপরাধ বিদূরিত হয়। এবং আর কি হয়? ভগবানের কথা শুনলে শ্রবণ মঙ্গল, শ্রবণ মাত্রেই মঙ্গল উপস্থিত হয়ে যায়। শ্রীমদাতম সমস্ত মঙ্গলের উদয় হয়, আনন্দের উদয় হয়, সমস্ত ঐশ্বর্য লাভ হয়। সেই কথা যারা শ্রবণ করেন, বলছেন বা শ্রবণ করা ভুরিজা যারা, তারা অত্যন্ত ভুরিজা মানে দানশীল, তারা অনেক যজ্ঞ তপ দানাদি কৃতকর্ম করেছেন। তারাই এই ভগবানের কথা শোনা সৌভাগ্য, ভগবানের কথা বলা সৌভাগ্য লাভ করেন, অন্য করেন না। আজকে আমরা যে পূজার ব্যবস্থা এখানে দেখছি, এটি ভগবানের পূজা, এটি ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত। এটি হচ্ছে শ্রী শ্রী গোবর্ধন পূজা। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা গিরি গোবর্ধন দর্শন করেছেন। রাধাকুণ্ড তবে এই গিরি গোবর্ধন রয়েছে বিশাল আকার, 21 কিলোমিটার জুড়ে। তার পরিধি আয়তন সেই গোবর্ধন পর্বত, যার পূজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রবর্তন করেছেন। আমরা এই যে ভগবানের হোক আর অন্য দেবদেবেরই মূর্তি প্রতিষ্ঠিত করে পূজা করছে, তা এইসব মানুষ করছে, তাতেও বলছেন যে দেবতা সেখানে কি হন? অধিষ্ঠিত হন। স্বয়ং ভগবান যার পূজার প্রবর্তন করেছেন, সেখানে স্বয়ং ভগবান আবার
নিজেই সে অন্য রূপ ধরে বা পর্বতের রূপ ধরে তিনি সেই পূজাটা গ্রহণ করেছেন। একটি কথা রয়েছে যে अस्माभि देवोत्तम जाति महोद्देश्य प्रतिष्ठित अस्माभि देवोत्तम जाति महोद्देश्य प्रतिष्ठित যদি পাথরও হয় শিলাও হয় তাহা যদি মহৎ ব্যক্তি কর্তৃক সুপ্রতিষ্ঠিত হয় তাহা দেবত্ব প্রাপ্ত হয়। এটাই প্রেমানন্দে এই গোবর্ধন পর্বতের অনেক মহিমা। শ্রী বৃন্দাবন এই গোবর্ধন পর্বতের সহায়তায় এই বৃন্দাবনে ভগবান অভূতপূর্ব অদ্ভুত লীলা মাধুরী প্রকাশ করেছেন। এই গোবর্ধন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত প্রভা। তিনি ভগবানের লীলার সহায়ক। এই বৃন্দাবনে তিনি রয়েছে, এখনো রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে দাপর যুগের শেষে তিনি বৃন্দাবনে লীলা করেছেন। সেই লীলায় এই সবচেয়ে লীলার বড় উপকরণ, শ্রেষ্ঠ উপকরণ, বড় উদ্দীপক এই হচ্ছে শ্রী গোবর্ধন পর্বত। এই গোবর্ধন পর্বতের পূজা কিভাবে হলো সেটা আপনারা পূর্ব মহাজন বক্তাদের মধ্যে শুনেছেন হয়তো। আরো যদি বলি পুনরাবৃত্তি হয় সেই জন্য বলা সমীচীন হবে কিনা ভাবছি। এই গোবর্ধন পূজার গোবর্ধন স্বয়ং ভগবান করে গেছেন, সেটি চলতে থাকবে। কিভাবে হলো